প্রচণ্ড আগ্রাসী হয়ে ওঠা দাবানলে এখনও জ্বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। উষ্ণ সান্তানা বাতাসের প্রভাবে দীর্ঘদিনের উত্তপ্ত অবস্থা থেকে সৃষ্টি এই দাবানলের। উত্তর আমেরিকার গ্রেট বেসিন নামে বিস্তীর্ণ মরু অঞ্চল থেকে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দিকে ধেয়ে আসে এই গরম বাতাস। গেল ৭ জানুয়ারি থেকে হলিউডের অভিজাত এলাকায় প্যালিসেডে শুরু হওয়া তাণ্ডবলীলায় এখন পর্যন্ত ২৫ জন মারা গেছেন। দাবানলের বিধ্বংসী প্রভাব নিয়ে শঙ্কিত যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্ব। শুষ্ক বনাঞ্চল যখন অতিরিক্ত উত্তপ্ত হয়ে ওঠে তখন কোনোভাবে আগুন লাগলে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে, যাকে বলে দাবানল। বনের ভেতর ঘন ঝোপঝাড় আর কাছাকাছি লেগে থাকা গাছপালা দাবানল সৃষ্টির জন্য অনুকূল পরিবেশ। এর জন্য মানুষের অসতর্কতা ও নাশকতাও দায়ী হতে পারে। মানবসৃষ্ট কারণগুলোর মধ্যে আরও রয়েছে ক্যাম্পফায়ার, সিগারেটের উচ্ছিষ্ট বা বৈদ্যুতিক যন্ত্রপাতি। আর প্রকৃতি দাবানল সৃষ্টি করতে পারে বজ্রপাতের মাধ্যমে। সবচেয়ে বেশি প্রাণহানির বিচারে ভয়াবহ দাবানলের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের দ্য গ্রেট ফায়ার্স। ১৮৭১ সালে সংগঠিত এটি ছিল মূলত কয়েকটি দাবানলের এক ভয়াবহ সমন্বয়। শুরুটা হয় ওই বছরের ২৯ সেপ্টেম্বর মিনেসোটা থেকে। সবচেয়ে প্রলয়ঙ্করী ঘটনা ঘটে ৮ থেকে ৯ অক্টোবর। এ সময় যুক্তরাষ্ট্রের উইসকনসিন, ইলিনয়, মিশিগান এবং কানাডার অন্টারিও একযোগে জ্বলতে থাকে। আমেরিকা ও কানাডার প্রায় ১২ লাখ একর এলাকা আগুনে পুড়ে যায়। প্রাণ হারায় দুই দেশের প্রায় ৩,০০০ মানুষ। তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ভয়াবহ দাবানলটিও ঘটে যুক্তরাষ্ট্রে ১৯১৮ সালে। ওই বছরের ১০ অক্টোবর ক্লোকেট শহরে একটি ট্রেনের স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্লোকেট ফায়ার নামের এই দাবানলটির ধ্বংসলীলার শিকার হয় আশেপাশের বন এবং কৃষিজমি। প্রবল বাতাসের কারণে দাবানলটি আরও বিধ্বংসী রূপ ধারণ করে মুসলেক ও গোটা ক্লোকেটের উপর দিয়ে প্রবাহিত হয়। দাবানলটি ২.৫ লাখ একর জায়গা পুড়িয়ে দেয়, ধ্বংস করে ৫২,০০০ ঘরবাড়ি আর প্রাণ কেড়ে নেয় ৪৫৩ জনের। মৃত্যু সংখ্যার দিক দিয়ে তৃতীয় বড় আগুনের ঘটনাটি ঘটে ১৯৮৭ সালে। ওই আগুনের নামকরণ করা হয় ব্ল্যাক ড্রাগন ফায়ার। উত্তর পূর্ব চীন এবং বর্তমান রাশিয়ার মোট ১,৮০,০০,০০০ একর বনাঞ্চল ধ্বংস হয়েছিল সেই দাবানলে। মারা গিয়েছিল ২১১ জন। প্রায় ১ মাস ধরে চলা আগুনের তাণ্ডবে পুড়ে যাওয়া বনাঞ্চলের মধ্যে ১,৫০,০০,০০০ একর ছিল সাবেক সোভিয়েত ইউনিয়নের, আর চীনের অংশে ছিল ৩ মিলিয়ন বা ৩০ লাখ একর বনাঞ্চল। বিশ্বের ইতিহাসে চতুর্থ সবচেয়ে বড় আগুনের ঘটনাটি ঘটে ২১ শতকে। ভয়ানক সেই দাবানল ছড়িয়ে পড়েছিল অস্ট্রেলিয়ার ব্ল্যাক সেটার্ট বুশফায়ারে। ২০০৯ সালের ৭ ফেব্রুয়ারি ভিক্টোরিয়া রাজ্যে ছড়িয়ে পড়া আগুনের তাণ্ডবলীলায় তাজ্জব বনে যায় বিশ্ববাসী। দমকা বাতাসের প্রবাহ ও দাবদাহ প্রদেশটির সব জায়গায় ছড়িয়ে পড়ে। আগুনের আকস্মিক স্ফুলিঙ্গ নিমিষে রূপ নেয় দানবীয় দাবানলে। সেই আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় ১১ লাখ একরেরও বেশি জমি, গ্রাস করে ২,০০০-এরও বেশি ঘরবাড়ি, প্রাণ হারায় ১৭৩ জন। বিশ্বে ভয়াবহ আগুনের তালিকায় পঞ্চম ঘটনাটি ঘটে ১৮২৫ সালে। সেটিকে বলা হয়েছিল কানাডার গ্রেট মিরামিচি ফায়ার। ওই বছরের ৭ অক্টোবরে এই অগ্নিকাণ্ডের প্রভাবে নিউ ব্রান্সউইক প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল পুড়ে যায়। এক অগ্নি স্ফুলিঙ্গ লেলিহান শিখা গ্রাস করে নেয় প্রায় ১৬,০০০ বর্গ কিলোমিটার জমি। প্রবাহিত দমকা হাওয়ায় নিউ ক্যাসল এবং ডগলাস টাউনের মতো শহরগুলোর বসতবাড়ি ও খামার সহ সবকিছু পুড়ে যায়। প্রাণ হারান কমপক্ষে ১৬০ জন মানুষ। দাবানলের এমন ভয়াবহ রেকর্ডগুলো এখনও সভ্যতার অবিরাম ক্রমবিকাশের উপর আস্থার ভিতকে নাড়িয়ে দেয়। নিউজ ডেস্ক, বানু টিভি।